গতকাল এখানে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসকে হারানোর পরে 8 উইকেটের ব্যবধানে হারিয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সের মাঠে। তার পরিবর্তে আমাদের খেলা হতে চলেছে এরপরে রাজস্থান রয়্যালসের সাথে। আর রাজস্থান রয়্যালসের সাথে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভিডিওটা তোমরা পেয়ে যাচ্ছ। আর ভিডিওটার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু খেলাটা হতে চলেছে কেকেআর ভার্সেস রাজস্থান রয়্যালসের। আর রাজস্থান রয়্যালসের ফর্ম কিন্তু এবারে বিরাট ফর্ম আছে এই সিজনের মধ্যে। এই সিজনের মধ্যে টপে এখন 1 নম্বরে আছে নাম্বার স্কোরে 1 নম্বরে, যেটা হলো টাইম টেবিল, যে আমাদের পয়েন্ট আছে টাইম টেবিল পয়েন্ট, সেখানে কিন্তু একদম মাথায় আছে। আর আজকে যদি কেকেআর এদেরকে হারাতে পারে রাজস্থান রয়্যালসকে, তাহলে কিন্তু একে চলে যাবে কেকেআর, যেহেতু রান রেট কেকেআরের অনেক বেশি। আজকের ভিডিওতে একটু ফটাফট আমরা জেনে নেবো যে টিম 11-এর বিরাট একটা পরিবর্তন হতে চলেছে কেকেআরের। তো হ্যাঁ বস, কেকেআরের কী পরিবর্তন হতে চলেছে সেটাও আমরা জানবো। আর পিচ রিপোর্টটা কী হতে চলেছে ইডেন গার্ডেন্সের সেটাও আমরা জেনে নেবো। আর কীভাবে টিম কখন কী খেলা শুরু হতে চলেছে সেই বিদ্যান্ত সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমরা শুনে নেবো। তাই জন্য কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশে থাকো, যেহেতু কেকেআর সম্বন্ধে সমগ্র ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরা যদি কলকাতা ছেলেবেলা হয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো বন্ধুরা, এখানে কিন্তু কেকেআর আমাদের এইটা নিয়ে কিন্তু 3 নম্বর হোম ম্যাচ খেলতে যাচ্ছে, হোম গ্রাউন্ড ম্যাচ, যেখানে কিন্তু এর আগে সানরাইজ হায়দ্রাবাদ আর লখনৌকে কিন্তু এখানে হারিয়ে দিচ্ছে। বাট এখানে কিন্তু পরপর 3বার দেখা হয়। আর বন্ধুরা, আজকে কিন্তু 16 তারিখ, আর আজকে কিন্তু ম্যাচটা হতে চলেছে সন্ধ্যে 7:30 থেকে আমাদের ইডেন গার্ডেন্সে শুরু হবে আর ম্যাচ টাইম। আর যেখানে কিন্তু অবশ্যই পিচ রিপোর্ট যেটা হলো সেটা কিন্তু পিচ রিপোর্ট কিন্তু এখানে এবারে কিন্তু প্রচুর রান হচ্ছে, যে কোনো মাঠে সব মাঠেই কিন্তু ব্যাটিং পিচ চলছে। আর ইডেন গার্ডেন্সেও কিন্তু ঠিক সেরকমই আছে, যেহেতু ব্যাটিং পিচ অবশ্যই রান হবে। আর আগের খেলাগুলো দেখেছি মোটামুটি খুব ভালো রানই হয়েছে। আর এখানে কিন্তু দুটো টিমই কিন্তু দেখবে ফাস্ট বোলারকে খেলাবে, যেহেতু সেকেন্ড ব্যাটিংয়ে কিন্তু ডিউ পিচ, যেই জন্যে কিন্তু ফাস্ট ব্যাটিং টসে জিতে হয়তো নেওয়ার চেষ্টা করবে তারা কিন্তু দুটো টিমই টসে জিতে ফার্স্ট ব্যাটিং দেওয়ার চেষ্টা করবে। বাট এখানে কিন্তু সেকেন্ড ব্যাটিংয়ে কিন্তু অবশ্যই ডিউ পিচ হবে, সেখানে কিন্তু ফাস্ট বোলারদের কৃতিত্ব বেশি থাকবে। তো সেই জন্য কিন্তু দুটো টিমই কিন্তু ফাস্ট বোলার নিয়ে খেলার চেষ্টা করবে, এটা আমার সম্ভবত মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, এখানে কিন্তু কেকেআর বিরুদ্ধে রাজস্থান রয়্যালসে কিন্তু খুব ক্ষেপে আছে, যেহেতু এর পরপর 3বার দেখা হয়েছিল এর আগে, সেখানে কিন্তু 3বারই হেরেছে। আর এবার যেহেতু ইডেন গার্ডেন্সের বুকে কিন্তু রাজস্থান রয়্যালসের যে প্লেয়ারগুলো আছে সেটা কিন্তু জয়সওয়াল, সে কিন্তু 50 অ্যাভারেজে ব্যাট করে। আর সঞ্জু স্যামসন, সেও কিন্তু খুব ভালো ব্যাটিং করে। তো সেই দিয়ে দেখতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু রাজস্থান রয়্যালসের প্লেয়াররাও কিন্তু খুব ফর্মে আছে। আর যদি ইডেন গার্ডেন্সের পিচে খেলা অবশ্যই আরও ফর্মে থাকবে। আর এই ম্যাচটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, তোমরা কিন্তু মনোসংযোগ দিয়ে কিন্তু আজকে সন্ধ্যেবেলা ম্যাচটা দেখবে। আর এখানে কিন্তু দুটো টিমের মধ্যেই কিন্তু স্পিন খুব ভালো। আর যেহেতু এখানে কিন্তু রাজস্থান রয়্যালসের যে স্পিন আছে সেটা কিন্তু চাহার আছে, আর এখানে কিন্তু আমাদের রবিচন্দ্র অশ্বিন আছে। তো এই স্পিনের কাছে কিন্তু অবশ্যই মোকাবিলা করা টাফ হতে পারে কেকেআরের। আর এখানে আরও দুটো প্লেয়ার যদি জর্জ বাটলার আর এখানে রিয়ান পরাগ, যে কিন্তু অবিশ্বাস্য ফর্মে আছে। রিয়ান পরাগও কিন্তু খুব ভালো ফর্মে আছে। আর কেকেআরের বিরুদ্ধে কিন্তু 26 অ্যাভারেজে ব্যাট করে। আর জর্জ বাটলারও কিন্তু খুব ভালো ব্যাটিং স্ট্রাইক রেট আছে। তো এই প্লেয়ারগুলো কিন্তু কেকেআর মানে ইডেনে কিন্তু খুব ভালো ব্যাটিং করে, বোলিংও করে। সেগুলো কেকেআরে কিন্তু কোনো পরিবর্তন মোটামুটি লক্ষ্য করা যায়নি, সেটা আমি কালকে ভিডিওতে বলেছিলাম, আজকেও বলছি। এখানে কিন্তু ফিল সল্টের সাথে কিন্তু সুনীল নারিন ব্যাট করতে আসবে ওপেন। আর সেকেন্ডে অন-ডাউনে আসবে রঘুবংশী, তারপরে শেষা, তারপর ভেঙ্কটেশ। আর এই হলো পাঁচ তারিকা, এরা কিন্তু ফার্স্ট সারির ব্যাটসম্যান, এরা কিন্তু ফার্স্ট ব্যাটিং করতে আসবে। আর এখানে নিচের দিকে ব্যাট করতে আসবে রিঙ্কু সিং অ্যান্ড রাসেল রামনদীপ সিং, তারপরে আছে মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। আর ইম্প্যাক্ট হিসাবে একটুখানি আমরা দেখে নেবো যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাকে খেলানো যায়। আর এখানে কিন্তু আরও দুটো বোলার আছে, ভৈভব বড়রা আর এখানে কিন্তু হর্ষিত রানা। তো এই দুজন কিন্তু আরও বোলার আছে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এবারেও কিন্তু আমার যত সম্ভবত মনে হয় রিঙ্কু সিংকে খেলাবে, কারণ রিঙ্কু সিংয়ের একটু চোট আছে। আর যেহেতু সেটা বড়সড় চোট না হলেও খালি ব্যাটটা করে ফিল্ডিং করতে গিয়ে যদি আবার লাগে, সেই জন্য হয়তো ইম্প্যাক্ট হিসেবে রিঙ্কু সিংকেই খেলাবে। আর এই ছিল আজকের টিম 11 কলকাতার। আর এই টিম নিয়ে আজকের রাজস্থান রয়্যালস আমাদের ইডেন গার্ডেন্সে নামবে। তো গাইস, তোমাদের কি মনে হয় আজকে কেকেআর জিতবে না জিতবে না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা আছে তোমার নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।